খেলা পুরো জমে উঠেছে, বুঝলেন। এসএসসি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছে কি জন্য, যে এই সময়ের মধ্যে 31 আগস্টের মধ্যে আদৌ সমস্ত কিছু কমপ্লিট করা যাবে। ভোট চলে এসেছে যে, তো ভোট যে চলে এসেছে বা চলে যে আসবে সেটা তো আমরা সবাই জানতাম। এবং আমি ভিডিওতে বারংবার বলেছি যে ইন্টারভিউ প্রক্রিয়া ভোটের পরে ছাড়া সম্ভব নয়। যদি আগে হয়, যদি আমার অনুমান যদি মিথ্যা হয় তাহলে ভালোই, তাহলে আমি খুশিই হব। তো এখনও পর্যন্ত ভোটের আগে কিন্তু ইন্টারভিউ শুরু হবার কোনো এই নেই, কোনো রকমের কোনো দেখতে পাচ্ছি না কোনো প্রচেষ্টা আশেপাশে। এবার ওদিকে কিন্তু 31 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ছিল। 2016 ক্যান্ডিডেটরা, 2016 যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন। সেটাকে বাড়িয়ে অনেক মাস বাড়িয়ে, 1 মাস 2 মাস নয়, অনেক মাস বাড়িয়ে সেটাকে করা হয়েছে অগস্ট মাসের শেষ পর্যন্ত। কিন্তু এখন এসএসসি হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করছে যে ভোট চলে এসেছে তো কী করে শেষ করব। ইলেকশন ডিউটি চলার কারণে আমাদের সব কর্মী নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব? আমরা কি পারবো 31 আগস্টের মধ্যে সমস্ত কাজ শেষ করতে? আমাদের 59 জন কর্মীর মধ্যে 24 জনকে নিয়ে নিয়েছে। এই যে 59-এর থেকে 24 বাদ দিলে যতজন থাকে 35 জন, এদেরকে নিয়ে কি কাজ সম্ভব? বা যদি সম্ভব হয়ও কতটা দ্রুত গতিতে সম্ভব? এইখানেই আমি একটা কথা বলেছিলাম একটা ভিডিওতে, যে যদি বন্ধ নাও হয় ভোটের জন্য তবু খুব স্লো চলবে ভেরিফিকেশনটা হয়তো অন্তত। কিন্তু ইন্টারভিউ কিন্তু ভোটের পরেই হবে, এটাই বলে এসেছি। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে যে স্যার ডেট তো দিয়ে দিল, আপনি তো বলেছিলেন ইন্টারভিউয়ের পরে, ভোটের পরে ইন্টারভিউ হবে কিন্তু ডেট দিয়ে দিল, এরকম অনেকে বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত আমার ধারণা ইন্টারভিউ প্রক্রিয়া ভোটের পরেই শুরু হবে। এবার এসএসসি বলছে আমাদের যে এই এতজন কর্মী নিয়ে নিয়েছে, এখন আমরা কি করে সব কাজ শেষ করব। ব্যাপারটা হচ্ছে ভোটের ডিউটির জন্য তো নেবেই, নিয়ে কি করবে, বিভিন্ন ট্রেনিং করানো বা এই জাতীয় যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজে তো লাগাতে হবে এদেরকে, এটা তো করতেই হবে। কিন্তু এটা যে করতে হবে সেটা তো আগেও জানা ছিল। হঠাৎ করে তো আর ভোট ডিক্লেয়ার হয়নি, বা ভোট ডিক্লেয়ার কবে হবে জানতাম না এমন তো নয়। এই ডিউটি করতে তো বাধ্য সকলে। সুতরাং থামছে কি থামছে না জানি না, কিন্তু হলেও খুব স্লো হবে। প্রথমত আপনাদের আগেই বলেছিলাম, না থামলেও ডিলে হবে। সেন্ট্রালি কাউন্সিলিং আর রিজিওনাল অফিসে 9-10-এর ভেরিফিকেশন কেবল শুরু হয়েছে। কিন্তু এই অবস্থায় আবার হাইকোর্টের কাছে গিয়ে এই ব্যাপারে আবার দৃষ্টি আকর্ষণ করা মানে বুঝতে পারছেন যে নিয়োগটা কোন দিকে যেতে চলেছে, মানে নিয়োগের যে সময়সীমাটা কোন দিকে যেতে চলেছে। দেখুন, হাইকোর্ট কি বলবে সেটা তো জানা নেই, কিচ্ছু জানা নেই। হয়তো কোনো নির্দেশ দেবে, হয়তো সুপ্রিম কোর্টে পাঠাবে যে না, সুপ্রিম কোর্টের কাছ থেকে অর্ডার নিয়ে এসো, তারপরে যা করার করে আমি কিছু বলতে পারবো না বা হস্তক্ষেপ করবো না, এটাও বলতে পারে। কিচ্ছু জানা নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এতদিন এসএসসি কী করছিল? এতদিন তো ভোট চলছিল না। তা 31 আগস্ট থেকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেল, কি করছিল এসএসসি? এই যে আবার সময় চাওয়া হচ্ছে, 31 ডিসেম্বর ছিল, 8 মাস সময় বাড়ানো হলো, তারপরে আবার যে 3 মাস চলে গেল, এই 3 মাসে এসএসসি কোন কাজটা করেছে? এই 3 মাসে প্রসেসিংয়ের এসএসসির যে SLST 2 তার প্রসেসিংয়ের কোন কাজটা এসএসসি করেছে? আমরা দেখেছি 31 ডিসেম্বর শেষ হবার মুহূর্তে মানে দারুণভাবে কিন্তু কাজ চলছিল, খুবই দ্রুত বেগে কাজ চলছিল। কিন্তু যেই আগস্ট মাস পর্যন্ত বেড়ে গেল ব্যাপারটা, আমি বলেছিলাম এবার কিন্তু ওই পেছোতে 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 অগস্টে গিয়ে ঠেকাবে, অথবা আবার এক্সটেনশন করবে। তাহলে এই যে 3টে মাস গ্যাপ গেল, কোনো কাজ হলো না, তেমন কোনো কাজ হলো না, এবং এখন ভোটের জন্য কাজ হবে না, বা হলেও খুব স্লো গতিতে হবে, তারপরে অগস্ট মাসের মধ্যে শেষ করতে পারবে। এই যে 9-10-এর বা 9-10-এর তো প্রচুর ক্যান্ডিডেটস ভাই, 9-10-এর তো আর 11-12-এর মতো কম ভ্যাকান্সি নয়, বিরাট ভ্যাকান্সি। তাদের সবার ভেরিফিকেশান, তাদের সবার ইন্টারভিউ সম্ভব হবে ভোটের পরে যদি শুরু করে, তার অগস্ট মাসের মধ্যে সমস্ত কিছু করে কাউন্সেলিং প্রক্রিয়া করে জয়নিং অগস্ট মাসের মধ্যে হবে? আমার তো মনে হয় হবে না। তাহলে এই যে ডিলে করছে, ডিলে করে আলটিমেট লাভটা কি? এখানে আমার দুটো জিনিস মনে হয়। একটা জিনিস হচ্ছে 16 ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ডাক পাননি,
অনেকে সিঙ্গেল সাবজেক্ট রয়েছে যাদের আর 9-10-এ কোনো চান্স নেই। তো এই ধরনের সাবজেক্টগুলোতে যারা ডাক পাননি, এদের নিয়ে কি গভর্নমেন্ট কিছু ভাবছেন যার জন্য কি ডিলে করছে? এটা আমার মনে হয় যে অবশ্যই এদেরকে শেষ পর্যন্ত ফেলে দেবে না, কিছু একটা ব্যবস্থা হয়তো করবে। আমি বলছি না আপনাদের প্রতি খুব মানে যারা এখনও মানে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা এখনও যারা ডাক পাননি তাদের প্রতি খুব সহানুভূতিশীল, আমি এই কথাটা বলছি, মানে এই কথাটাও বলছি না যে খুব সহানুভূতির চোখে আপনাদের দেখছে, কিন্তু আমার মনে হয় এখনও পর্যন্ত কিছু হয়তো আপনাদের নিয়ে ভাবছে, যে কারণে এই ডিলে করছে। অথবা আর একটা জিনিস তো হতেই পারে, সেটা হচ্ছে মাইনে বাঁচানো। এটা তো একটা বিরাট ব্যাপার, যতদিন দেরি করা যায়, কারণ এটা এত সংখ্যক ফ্রেশার যখন চাকরিতে চলে আসবে, 9-10-এ তো প্রচুর ফ্রেশার্স, তখন তো তাদের মাইনে দিতে হবে। যে কারণে যতটা ডিলে করা যায় এটাও একটা কারণ হতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এসএসসি এখানে দোষ কাটিয়ে রেখেছে। এসএসসি কিন্তু একটা যে টাইম টেবিল দিয়ে দিয়েছিল, কিন্তু দিয়ে দেওয়ার পরে এখন বলছে যে এখন তো ভোট এসে গেছে, এবার আমি তো চেষ্টা করেছি ভাই, আমি তো চেষ্টা করেছি, প্রসেসিং তো চলছে, আমি তো এরকম করে টাইম টেবিল দিয়েছি, কিন্তু এইরকম করে ভোটের ডিউটির জন্য লোকজন নিয়ে নেওয়া হলো, এবার আমি কী করবো? এবার আমি তো করতে পারছি না কোনো কিছু। সুতরাং এখানে এসএসসিও দোষ কাটিয়ে রাখছে যে আমার সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু আমি করতে পারছি না, আমি করতে অপারগ এই সময় আর কি, যে কারণে সময়সীমা বাড়ানো আর কি। তো এসএসসির দিক থেকে আইনগতভাবে বা নিজেকে বাঁচিয়ে চলার দিক থেকে এসএসসি ঠিকঠাকই আছে, কিন্তু তাহলে কিভাবে কি হবে, আদৌ কবে কি শুরু হবে, সত্যি সত্যি কেউ জানে না। মানে ভেরিফিকেশন ইন্টারভিউ কি একই সাথে হবে? মানে মোট কথা এই যে কয়েকটি সাবজেক্টের ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে, এরপরে আবার কয়েকটি সাবজেক্টের ভেরিফিকেশন ডেট দেবে, তো তখন ওই সেকেন্ড লটের ভেরিফিকেশন যাদের চলবে, তখন কি ওই প্রথম যাদের দিয়েছিল তাদের কি ইন্টারভিউ শুরু হয়ে যাবে, নাকি সমস্ত ভেরিফিকেশন শেষ হবে তারপরে সমস্ত ইন্টারভিউ শুরু হবে? কেউ জানে না। যদিও দুটো কাজ একই সঙ্গে করতে গেলে অনেকটা বেগ পেতে হয় আর কি। আমরা 11-12-এ কিন্তু দেখেছি সেটা, যে খুব তাড়াহুড়ো করে কিন্তু অনেক কাজ কিন্তু এসএসসি করেছে, কিন্তু এই মুহূর্তে এই যে কয়েকটি সাবজেক্টের দিল, এরপরে যে সত্যি সত্যি কী হবে, তাদেরই কি ইন্টারভিউ ডাকা হবে নাকি অন্য ভেরিফিকেশন হয়ে যাবে, কেউ জানে না। এসএসসি কিন্তু দোষ কাটিয়ে রেখেছে, তারা টাইম টেবিল দিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সদিচ্ছার কথাটা বলছি, সদিচ্ছা মানে সত্যি সত্যি যদি সদিচ্ছা থাকতো তাহলে এই 3 মাস এরকম করে নষ্ট হতো না, শীত ঘুমে চলে যেত না। হ্যাঁ, আবার এই যে বলুন যে একটা কিছু হলেই, একটা কোনো কিছু মানে মানে নোটিফিকেশন আসলেই তার থেকে শুরু করে একদম নিয়োগ পর্যন্ত এত কেস এত কেস এত কেস, এবং চাকরি চলে যাওয়া 2016 ক্যান্ডিডেটদের, সমস্ত কিছু মিলিয়ে সত্যি সদিচ্ছা নিয়ে একটি প্রশ্ন তো থেকেই যায় যে সত্যি কি এসএসসি চান যে নিয়োগটা আদৌ হোক? একটা কথাই বলবো, নিয়োগ হবে, ঠিক আছে। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই যে ডেটটা দিয়েছিল 23 তারিখ থেকে ভেরিফিকেশন, অনেকে কিন্তু নাকানি চোপানি খেয়েছিলেন প্রথম কয়েকটি দিন ওই নোটিফিকেশানটা দেওয়ার, আমার তো কিছু রেডি হয়নি, আমি তো কিছু করবো, এখন আমি কী করে কী শেষ করবো, বহু বহু ফোন এসছে, বহু কমেন্টে অনেকে বলেছেন। আজকে হোক ভোটের পরে হোক, ইন্টারভিউ তো হবে, সেই হিসেবে রেডি থাকুন, ইন্টারভিউর প্রিপারেশন ছাড়বেন না। 9-10 যারা ডাক পেয়েছেন তাদেরকে বলছি, ইন্টারভিউর প্রিপারেশন ছাড়বেন না। এই আপনাদের সেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এটা, সেই আমাদের একটু শিশু সুলভতা, চাইল্ড লাইক নয়, চাইল্ডিশ একটা ব্যাপার, যে কি যে একটু সময় পেয়ে গেলাম, বেশ একটু শুয়ে বসে কাটলাম, আবার যেই ডেট দিয়ে দেবে আমার তো সময় এইটুকু, এর মধ্যে আমি কী করে সারবো, ইত্যাদি ইত্যাদি। তো এটা বাচ্চারা করে, এটা করবেন না। ধরে নিন 1 মাস 1.5 মাস, যাই হোক সময় আছে, শুরু করুন, পড়াশোনা শুরু করুন, পড়াশোনার মধ্যে থাকুন, ডেলি পড়াশোনা করুন, এবং হয়ে গেলে রিভাইজ দিন। নিয়োগ হবে, রিক্রুটমেন্ট অবশ্যই হবে। দেখা যাক এ ব্যাপারে হাইকোর্ট কী বলে। চাপও দিতে পারে যে না, যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই কাজ করতে হবে, এরকম কিছুও বলতে পারে। আবার টাইম এক্সটেনশন হতেই পারে, না হবার কিছু নেই। তো সমস্ত দিকেই লক্ষ্য রাখতে হবে। সমস্ত লক্ষ্যই বিফলে চলে যাবে যদি আপনারা প্রিপারেশনটা না নেন। তো সেই হিসেবে প্রিপারেশনটা রাখুন, প্রিপারেশনের মধ্যে থাকুন, ইন্টারভিউর জন্য রেডি হন। ইন্টারভিউয়ের ভিডিও আসছে, এই মুহূর্তে ভিউজ খুব কম হচ্ছে, বুঝতে পারছি আপনারা পড়াশোনা করছেন না, আর যে কারণে আপনারা আবার পস্তাবেন যারা পড়াশোনা করছেন না। এটা আমি আমার ভিউজ বাড়ানোর জন্য বলছি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এই যে আজকের যে ভিডিওটা দেখছেন, এই সমস্ত ভিডিও আমি করতেই চাই না। কী হবে এসব বক বক করে, এসব বিশ্লেষণ শুনে কী হবে? যেটা হবে সেটা তো হবেই,
আর যেটা হবে না সেটা হবে না, এইসব বক বক করে কখনো সেসবগুলো পাল্টানোও যায় না, কোনো কিছু করাও যায় না। তবুও মাঝে মাঝে মানে অনেকে যখন জিজ্ঞাসা করছেন কবে হবে কী হবে না, যে তাহলে কি আবার পিছিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে কারণে এসব ভিডিও বানানো। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি স্টাডি মেটেরিয়াল দিই, তো সেইগুলো ভালো করে দেখুন। এই মুহূর্তে আপনারা দেখছেন না, এগুলো আমি ভিউজ বাড়ানোর জন্য বলছি না, পরবর্তী ক্ষেত্রে পস্তাবেন যখন আবার ডেট দিয়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক, প্রিপারেশনের মধ্যে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।